যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা দেখো একটু ক্যাফেতে যাচ্ছি, সেক্টর 5-এর ওখানে। আর ওখান থেকে দুবাই আসবে অফিস থেকে। তো চলো বেরিয়ে আমরা বেরিয়ে গেছি। এই যে চম্পা, হাই। হ্যালো। আমার ব্যাগটা ছোট, খুব বড়। আমরা চলে এসেছি। কোথায় এসেছি আমি ঠিক জানি না, জানি কোথায়। লবসন বিল্ডিং। হ্যাঁ, সেক্টর 5। সামনেটা আসবেই না। কেমন লাগছে? খুব ভালো জায়গায় নিয়ে এসেছি। এখানে একটা সাথে পিজা চলে এসছে, ভেজ চিজি পিজা। হ্যাঁ হ্যাঁ, 2000 500 টাকা 1000। ও ওখানে হ্যাঁ তো 1000 দিয়েছে, 1500 আবার ঝুলতে ঝুলতে আমি মাঝখানে একদম গেঁথে গেছি ব্যাপারটা। এই ছেলেটাকে বলেছিলাম একটা হেলমেট নিয়ে আসি, আনতে দিল না। কেন সোজা বেরোলেই তো হতো। ওখান থেকে সোজা বেরোলে এর সামনে পুলিশ পাবো, টেকনোর ওখানে এখন ওখানে এই করে দেয় না, টাকা চেকিং করে না। আচ্ছা, তো চলো আজকের মতো ব্লগটা এখানে বেঁচে বেঁচে বাড়ি যেতে হবে, গাইস। হেলমেটও নেই। হ্যাঁ, বাড়ি গিয়ে যদি ঠিকঠাক করে দেখি ঠিক মতো বাড়ি পৌঁছাই না অন্য কোনো বাড়ি চলে যায়। হ্যাঁ, অন্য কোনো বাড়ি ঠিক আছে, চলো বাই। আমরা পুলিশ স্টেশন যাইনি গাইস, আমরা বাড়ি চলে এসেছি। পুলিশ একবার দুবার আমাদের দেখেছে, আমরা নেমে গেছি, নেবেও গেছি। প্রচন্ড কষ্টে বাবা, কিন্তু এটা কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো গাইস, টাটা গাইস, গুড নাইট গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে গাইস। হাই ফ্রেন্ডস, আজকে সানডে, তো এখন বাজে হচ্ছে বিকেল 4:30। রেডি হয়ে নিয়েছি, পরেছি একটা জাম্পস্যুট। তো যাচ্ছি আজকে হচ্ছে রবীন্দ্র সরোবর, যে লেকটা আছে ওখানে। তো আমি টুবাই আর টুবাইয়ের দুটো বন্ধু, আমরা এই 4 জন গেছিলাম। একটু ঘুরবো, ফটো তুলবো, তারপরে ওখান থেকে সাউথ সিটি যাবো, এরকমই প্ল্যান ছিল। তো এখানে যেহেতু প্রচুর গাছ ছিল, খুব হাওয়া দিচ্ছিল, মানে একদম যা গরম পড়েছে তার মধ্যে এই হাওয়াটা খুবই ভালো লাগছিল। আমার এটা সেকেন্ড টাইম, আমি অনেক দিন আগে এসেছিলাম রবীন্দ্র সরোবর লেকে, বাট এটা অনেক বছর পরে এলাম। তো যাই হোক, অনেক দিন পরে এসে ভালোই লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর সানডে বলে মোটামুটি ভিড়ও ছিল, সেরকম ফাঁকা ছিল না। তারপর আমি কিছুটা ঘোরার পরে ফটো তুলতে দাঁড়িয়েছিলাম এখানে, ওর বন্ধুরা ফটো তুলছিল, আমিও ফটো তুলেছি। ছবি তুলতে চলো ক্যামেরাম্যান। বড় করেছি কি অবস্থা, কি করে না বড় করেছি কি করে সুজে তুলেছি, বড় করে বল লাগে ওড়াতে পারি। হ্যাঁ কি বলবি, বুঝো না। আমাদের সরোবর ঘোরা কমপ্লিট হবে, সাউথ সিটি যাবো তো টাইম লাগবে 7 নাগাদ দূরে। হ্যাঁ না, ঘোরার সময়ই পাবো না কি? ঘোরার সময় দিচ্ছি তো এখানে, না এখানে ঘুরে তারপর ওখানে বেরিয়ে। সো হাই গাইস, তো আজকে সানডে আর বিকেলবেলা কোনো কাজ ছিল না, তাই কি করব, তাই আমি আর রেশমি একটু বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে আমাদের যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে সিটি সেন্টার। তো সেখানেই ম্যাক্সে চলে গেছিলাম। তো এখান থেকে গার্গি দুটো ড্রেস নিয়েছিল, ড্রেস বলতে কোয়ার্ড সেট, তো সেটাই ও দেখছিল। আর তারপর যাবে এটাকে নিয়ে ট্রায়াল করতে, তো চলো দেখতে থাকো। তো আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে দেখলাম, তো উপরের টপটা আমার এক সাইজ বড় লাগলো, তো তাই বেশ ভালোই লাগছিল। তো তারপরে বিল করতে গিয়ে বাপরে বাপ বিভৎস ভিড় ছিল, লাইন ছিল। তো তারপরে বিল ফিল করিয়ে এসে বাইরে এসে একটু কিছু ঠান্ডা খাবো ভাবলাম, তো তার আগে খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্যে পাওভাজি খেয়ে নিচ্ছিলাম। তো ও গেছে পাওভাজি আনতে,
আনবে, তারপর আমরা পাওভাজিটা খাবো। আর এখানকার পাওভাজি হচ্ছে খুবই ফেভারেট আমার, মানে খুবই ভালো করে। সিটি সেন্টার 1-এর পাওভাজি হচ্ছে বেস্ট। আর এমনিও আমরা বেরোলে তো খাবোই, খাওয়ার তো শেষ নেই আমাদের। তো যে তারপরে চলে গেলাম হচ্ছে নেক্সট খেতে হচ্ছে চিলা, চিজ চিলা। তো এই যে আমাদের চিলা রেডি হচ্ছে, তো ওটা দিয়ে দিয়েছিল। তো তারপরে ওটার সাথে সাথে আমরা বাটিরোতে দুজনের জন্য দুটো শেক নেবো ভেবেছিলাম, বাট আর শেক ফেক খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমি জাস্ট হালকা একটা কি বলে ওটাকে, মোহিতো টাইপের নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমরা এটাতে চলে এসেছি। এটা আমি 0.5x-এ করছি। ননসেন্স। সো গাইস, আমরা এখন হাঁটা চালু করেছি। দাঁড়াও এক সেকেন্ড। বিকজ এই মেয়েটাকে একবার আমি একটা আইসক্রিম খাইয়েছিলাম, সেই আইসক্রিমটা খেয়ে এখন সেই সিটি সেন্টার থেকে কতটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ওর এখন তালাব উঠেছে সেই আইসক্রিমটার। কিছুর তো একটা তালাব থাকতে হবে জীবনে। এইসব যাই হোক, চলো এখন হাঁটা শুরু করেছি, কি আর করবো, যাই আইসক্রিমটা খাওয়া যাক। তো ফাইনালি আমরা সাউথ সিটি আসতে পেরেছি। ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আর ওখান থেকে ডিস্টেন্স বেশিক্ষণ ছিল না, বাইকে প্রায় 10 মিনিটই ছিল। আর নিচটা খুব সুন্দর করে সাজানো ছিল। তো চলো ঘুরে দেখি। গিয়ে ঘুরবে বলো। এখন আমরা সাউথ সিটি করে এসেছি। তো আমরা KFC চিকেন অর্ডার করেছিলাম, এটা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আইসক্রিম নিয়ে নিয়েছে, এই আইসক্রিমটা ক্রেভিং উঠেছিল ওর। কেমন লাগছে? তুই শিখিয়েছিস খাওয়াটা, খুব ভালো। কফি ডিলাইট এটা খুব ভালো। আমি ভালো জিনিসই খাওয়াই। হ্যাঁ রে, বেশি সেলফ অবসেসড। নিজেই তো বললি তুই শিখিয়েছিস, তুই যাবি না, তাই গেলাম। আর আমার এটা চলছে এখনো। আজকে আমি কোল্ড কফি নিয়ে, আজকে আমি নর্মাল সোডা সিকাঞ্জি নিয়েছি। ওসব আমার পোষায় না। না, পাও ভাজি খাওয়ার পরে যদি এখন আমি কোল্ড কফি বা দুধের কোনো কিছু খেতাম, রাত্রেবেলা আমাকে দেখতে হতো না। আমি সব মিশিয়ে আমি মুশিয়ে কোথাও একটা হারিয়ে যেত। তাও তারপরে একটা লোকের সাথে একজন চেনা জানা একটা মেয়ের সাথে দেখা হলো। সে আমাকে বলছে, ফ্রেন্ডটা বলছে, তুই কি মোটা মানে তুই কি খাচ্ছিস না, তোকে বাড়ি থেকে খেতে দিচ্ছে না। আমি মানে কি আর বলবো, দুঃখের কথা। যা থাকে পয়সা করি সবই এই খাবার পিছনে চলে যায়, তারপরেও গায়ে একটু লাগবে না আমার। যাই হোক, চলো খেতে খেতে এবার বাড়ি যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। চলো, তো আমরা বেরিয়ে গেছি। চলো আজকের ব্লগটাই টাটা।